পিএসসি মিসলেনিয়াস এবং ক্লার্কশিপ 23-এর রেজাল্ট, এই বিষয়টার আজকে আপডেট। মূলত রেজাল্ট আপডেট নয়, মূলত এই পিএসসি মিসলেনিয়াস এবং ক্লার্কশিপের মেন রেজাল্ট বা পার্ট 2 রেজাল্টের আগে সরাসরি রেজাল্ট দেবে না এডিট উইন্ডো দেবে। সেক্ষেত্রে অবশ্যই এডিট উইন্ডো বলতে ওবিসি ক্যাটাগরির জন্য, এবং যদি এডিট উইন্ডো দেয় সেক্ষেত্রে কোন বেসিসে দেবে এবং সেক্ষেত্রে রেজাল্টের দেরি হবে, এই টোটাল বিষয়টা। এবং ওবিসি থেকে ইডাব্লিউএস ক্যাটাগরি চেঞ্জ করার যে বিষয়টা, এবং যাদের এই মুহূর্তে ওবিসি নেই, মানে ওই ক্যাটাগরি যারা ইডাব্লিউএস সার্টিফিকেট থেকে থাকে এবং কীভাবে থাকবে বা পরবর্তী ক্ষেত্রে কীভাবে পাবে বা পাওয়ার জন্য, এই বিষয়গুলো ডিটেলসে বলে দেবো। ফলে এই বিষয়টা সম্পূর্ণভাবে পিএসসি মিসলেনিয়াস ক্লার্কশিপ 23-এর রেজাল্ট দেওয়ার আগে সরাসরি রেজাল্ট দেবে না এডিট উইন্ডো দেবে, এবং দিলে কাদের জন্য দেবে, এই টোটাল বিষয়টা আলোচনা করব। প্রথমেই আমরা লিখেছি 7% ধরে যদি শুরু হয়। এই যদি কথাটা লেখার উদ্দেশ্য এটাই, কারণ এই মুহূর্তে পিএসসি কিন্তু ফাইনাল নোটিফিকেশান দেয়নি। এবং আরেকটা বিষয় আছে, এটা বলার উদ্দেশ্য এটাই, 2024 সালের যে রায়, সেখানে কিন্তু বলা ছিল যে ওই সময়ে যেগুলো অনগোয়িং বা প্রসেস শেষ হয়ে গেছে সেগুলোর ক্ষেত্রে প্রভাব পড়বে না, মানে ওই ওবিসি কেসের যে রায়। যদিও পরবর্তী ক্ষেত্রে বিসিডাব্লিউ সরাসরি নোটিফিকেশান দিয়ে দিয়েছে এবং সেখানে বলে দেওয়া হয়েছে ফাইনাল অ্যাপয়েন্টমেন্ট না হওয়া যেগুলো পেন্ডিং রয়েছে সেগুলোর ক্ষেত্রে 7%। যাই হোক, যদি লিখেছে এই কারণে যদি 7% ধরে শুরু হয়, এটাই ভাবতে হবে, কারণ যেভাবে এগুচ্ছে WBPRBকে নোটিশ দিয়ে দিয়েছে, তারা এডিট উইন্ডো দিয়ে দিয়েছে। WB স্কুল সার্ভিস কমিশন তারা প্রক্রিয়া পসপন্ড করে দিয়েছে শুধুমাত্র 9-10-এর ভেরিফিকেশানটা ছাড়া। ফলে নিশ্চিত যে 7% ধরেই হচ্ছে, মোটামুটি আশা করা যায়। যদি 7% ধরে হয় তাহলে আবার যদি বলার উদ্দেশ্য এটাই, কারণ যদি ফাইনাল নোটিফিকেশান আসেনি সেক্ষেত্রে এডিট উইন্ডো যেটা সেটা কিন্তু অবশ্যই দেবে। কেন দেবে? কারণ তোমরা দেখেছো যে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড তারা এডিট উইন্ডো দিয়েছে। ফলে যেহেতু বর্তমানে থাকা 5টা রিকমেন্ডিং অথরিটি প্রত্যেকেই কিন্তু একে অপরের সঙ্গে কানেক্ট রেখে কাজগুলো করছে, ফলে একটা অ্যাপয়েন্টিং অথরিটি যেহেতু এই সুযোগটা দিয়েছে ওবিসি ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য, তাহলে অবশ্যই অন্যান্য অথরিটি কিন্তু দেবে, এই আশা করা যেতে পারে। অবশ্যই পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড দিয়েছে বলেই এই কথাটা বলা হচ্ছে। কেন? কারণ আমরা বললাম এই WB কনস্টেবলের দিয়েছে, সেখানে কিন্তু ওবিসি এবির মধ্যে যারা পড়ছেন না, বর্তমানে 66টি কমিউনিটির বাইরে পড়ছেন বা পড়ছে স্টুডেন্টরা, তাদেরকে যদি ইডাব্লিউএস সার্টিফিকেট থাকে তারা কিন্তু অবশ্যই ইডাব্লিউ সার্টিফিকেট আবার ডেট আছে 23-24 ফাইন্যান্সিয়াল ইয়ারের পরবর্তী সময় থেকে মানে 23-24 ফাইন্যান্সিয়াল ইয়ার থেকে ইন্টারভিউ ডেট অবধি যদি কারো ওই সময় মানে ওই ফাইন্যান্সিয়াল ইয়ারের যে সার্টিফিকেটগুলো থাকে ইডাব্লিউএস, তারা কিন্তু দিতে পারবেন। এবার এখানে একটা প্রশ্ন থাকতে পারে অনেকের মনে, যে ওবিসি থাকা সত্ত্বেও ইডাব্লিউএস সার্টিফিকেট অনেকের নেই। কারণ এবার এটা থাকবে কি থাকবে না সেটা আলাদা বিষয়, কারণ এখানে অনেক রায় আছে, সুপ্রিম কোর্টের রায় আছে যে সেন্ট্রাল ওবিসি লিস্টে যাদের নাম ছিল না তারা কিন্তু ইডাব্লিউএস এলিজিবল ছিলেন সেই সময়, বা হাইকোর্টের এনে রায় আছে। যাই হোক, যদি কারোর থেকে থাকে তিনি কিন্তু WB কনস্টেবলের ক্ষেত্রে তাদের ওবিসি এ ক্যাটাগরি চেঞ্জ করে, মানে এ বা বি, তারা কিন্তু ইডাব্লিউএস করতে পারছেন। এই প্রভিশনটা WBPRB WB কনস্টেবলের ক্ষেত্রে দিয়েছে। ফলে যদি ইডাব্লিউএস থাকে আপনাদের, মানে তোমাদের কারো থাকে, তাহলে নো প্রবলেম, তোমরা কিন্তু ওই যখন এডিট উইন্ডো দেবে, আশা করা যায় যে এডিট উইন্ডো দেবে, কারণ যেহেতু ওবিসিতে তারা পাচ্ছেন না, তাহলে নো প্রবলেম। এবার যদি না থাকে তাহলে ইডাব্লিউএস জন্য অ্যাপ্লাই করতে পারো। এবার কারোর মনে হতে পারে যে এই মুহূর্তে অ্যাপ্লাই করে কি এই সার্টিফিকেটটা ওখানে ভ্যালিড হবে? কারণ যেহেতু ডেটটা ওখানে পিআরবির ক্ষেত্রে 23-24 ফাইন্যান্সিয়াল ইয়ার থেকে ইন্টারভিউ পর্যন্ত দিয়েছে, ফলে এক্ষেত্রে পিএসসি কত পর্যন্ত ডেটটা দেবে সেটা এখন চিন্তার বিষয়। যদি ডেট নাও দেয়, মানে তোমাদের যে সময় সার্টিফিকেটটা পাচ্ছ আর কি, সেই পর্যন্ত ডেট দিল না, হয়তো তার আগেকার ডেট দিচ্ছে, তাহলেও কোনো অসুবিধা নেই, কারণ এই সার্টিফিকেট পরবর্তী সময় কাজে লাগাতে পারবে। অর্থাৎ সহজ বিষয় হলো 7% ধরে যদি হয় আর কি, যেভাবে প্রক্রিয়া চলছে 7% ধরে হওয়াটাই আশা করা বাঞ্ছনীয়। সেক্ষেত্রে কিন্তু এডিট উইন্ডো অবশ্যই কম সময়ের জন্য হলেও দেবে। এবং সেখানে যদি পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড তাদের ক্ষেত্রে এই ওবিসি থেকে ইডাব্লিউএস করার সুযোগ দিয়েছে, আশা করা যায় যেহেতু একই সিস্টেমে সমস্ত রিকমেন্ডিং অথরিটিগুলো কাজ করছে, ফলে পিএসসিও নিশ্চয়ইভাবে এই এডিট উইন্ডোর সুযোগটা দেবে। এখানে কারোর মনে হতে পারে যে অন্যান্য যে নিট বা অন্যান্য এন্ট্রান্স পরীক্ষাগুলোতে, সেখানে কিন্তু অনেকে আবেদন করেছিলেন ওবিসি ক্যাটাগরি পরিবর্তে ইডাব্লিউএস করে দেওয়ার জন্য, সেখানে কিন্তু হাইকোর্ট রায় দিয়েছে যেটা হবে না। সেটা কিন্তু আলাদা বিষয়, কারণ সেটা সম্পূর্ণ আলাদা মানে আলাদা বিষয়। কিন্তু এটা যেহেতু বারবার বলছি একই রেকমেন্ডিং অথরিটি প্রত্যেকে, মানে বিভিন্ন চেয়ারম্যান বলেছেন যে আমরা সবার সঙ্গে সমন্বয়তা বজায় রেখে কাজ করবো আর কি। সেক্ষেত্রে অবশ্যই যদি পিআরবি দিয়েছে পিএসসিও দেবে, এটা আশা করতে পারো। যাদের আছে তাদের তো কোনো অসুবিধা নেই। আবারও বলছি, যাদের মানে অনেকে হয়তো ভাবতে পারো যে ওবিসি থাকলে ইডাব্লিউএস সার্টিফিকেট থাকে না বা নেই, সেটা আলাদা বিষয়, অন্য বিষয়। কিন্তু সেখানেও রায় আছে অনেকের, আমি একটু আগেই বললাম যে সেন্ট্রাল ওবিসি ছাড়া যারা লিস্টে নাম নেই আর কি, সেই কমিউনিটিরা ইডাব্লিউএসের জন্য যোগ্য ছিলেন, বা হাইকোর্টেরও রায় আছে। মূলত যাদের আছে তাদের কোনো সমস্যা নেই, যাদের নেই এবং ওবিসি এবির মধ্যে পড়ছো আর কি, তারা চাইলে ইডাব্লিউএসের জন্য অ্যাপ্লাই করতে পারো। যদি পিএসসি এডিট উইন্ডো দেয় এবং আপনাদের এই যে এই সময় পর্যন্ত বর্ধিত করে আর কি, যে এই এত পর্যন্ত ইডাব্লিউএস সার্টিফিকেট নেওয়া হবে, সেক্ষেত্রে তার মধ্যে যদি তোমাদেরটা এসে যায়, তোমরা কিন্তু তখন অ্যাপ্লাই করতে পারবে।